আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখন কয়টা বাজে, এখন বাজে 12:47। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছিলাম ভোর সকাল 10, 10:30 বাজে। ওঠার পরে গোসল করলাম, গোসল করে আমি ডিউটিতে আসছি। এখন আমার ডিউটি শেষ রাত 12টা বাজে 47 বাজে। কিন্তু আমার বাড়ি যেখানে, আমার বাড়িটা যেখানে, সেখানে যাইতে মিনিমাম আমার 30 মিনিটের উপরে লাগে। ঠিক আছে, লাইটটা অন্ধকার, এই জন্য আপনাদের ঠিকমতো দেখানো যাচ্ছে না। তো আমার ডিউটি সিটিতে, আমি সিটিতে ডিউটি দিচ্ছি আমার, আর আমার বাসা হলো জাহারায়। তো 35 মিনিট 30 মিনিট এমন লাগা যায় মোটামুটি নর্মালিভাবে। তো ডিউটি শেষ, ঝামেলা মোবাইলের শেষ, এখন বাসায় যেতেছি রাস্তায়। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন মোবাইল আসলে ভিডিও করাটা অনেক রিস্ক, কারণ এখন কুয়েতের কানুন এত হার্ড হয়ে গেছে, এত হার্ড হয়ে গেছে। যে কোনো ধরনের জরিমানা গাড়ি চালানোর ক্ষেত্রে সব ডবল। আগে 5 টাকা জরিমানা ছিল, 20 টাকা 30 টাকা ছিল কুয়েতের। এখন মনে করেন সর্বনিম্ন জরিমানা হলো 15 টাকা। সর্বনিম্ন জরিমানা 15 টাকা। আর যদি স্পিড ক্যামেরাগুলো খাওয়া যায়, একটা খালি 1 মাসের বেতন শেষ। আমরা কাম কি করবো? আমরা এখন কাম অনেক বুঝছই না করতো। হ্যাঁ, মানুষ তো, দেশের মানুষ তো মনে করে গাড়ি চালায় জানে কি না কি। এখন গাড়ি চালানোটা অনেক রিস্ক কুয়েতে। একটা ক্যামেরা খাইলে মনে করেন 170, 50, 60 দিন একটা ক্যামেরা। বেল্ট না থাকলে 19 বছরের বেল্ট করি না ঠিক মতো। এখন গাড়িতে উঠলেই বেল্ট লাগে, বেল্টের সমস্যা। সিগারেট খাইলে সমস্যা, পেপসি খাইতে গেলে সমস্যা। ঠিক আছে, বহুত সমস্যা। আমি যেমন করে আপনাদের রাস্তা দেখা হইতে পারবো না। বিভিন্ন ক্ষেত্রে মনে করেন বিভিন্ন সাইডে ক্যামেরাগুলো লাগানো, এমন ক্যামেরা লাগানো, চোরা ক্যামেরা লাগানো, মানে দেখাও যায় না। এগুলো দেখাও যায় না, এগুলি ক্যামেরা মারে না মারে এটাও আপনি বুঝবেন না, মানে এই অবস্থা। একটু আগে মনে করেন বালুর বৃষ্টি হয়েছে, মনে করেন আমাদের বাংলাদেশে যেমন কুয়াশা, এরকম কুয়াশার মতো বৃষ্টি হয়েছে, বুঝছেন। রোড মোটামুটি খালি, রাত 1টা বাজে, তো রোড মোটামুটি খালি। আর এখানে আমার একটা মরুভূমিও নাই, সৌদি আরবের মতো। সৌদি আরবে যেমন মরুভূমি, কুয়েতে কিন্তু একটু মরুভূমি খুব কম। সামান্য কিছু মরুভূমি পাওয়া যায়, তাও ওই আপনার একটু দূরের সাইডে আবদিল্লি বা সৌদি বর্ডার, ইরাক বর্ডার যাওয়ার ক্ষেত্রে সামান্য একটু ওই 30-40 মিনিটের মধ্যে একটা জায়গা পাওয়া যায়। হ্যাঁ, কারণ এখানে 1 ঘন্টায় কুয়েতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সব জায়গায় যাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আপনাদের শেয়ার করতেছি। এই যে এখানে একটা মসজিদ দেখা যায়, খুব সুন্দর একটা মসজিদ। আমি হয়তো গ্লাসের জন্য দেখাইতে পারতেছি না। এখানে মানুষ মারা গেলে এখানে লাশ ধোয়ায়। আবার এর পিছনে কবরস্থান আছে, এখানে কবর দেয়।